নমস্কার, আমি দিয়া। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 7টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কালীঘাটে শুভেন্দুকে ঘিরে ধরল তৃণমূল, তুমুল উত্তেজনা। কাকে ফোন করলেন তিনি? ভোট চুরি করতে পারছে না, হিংসা করতে পারছে না, মাথা কাজ করছে না, টিএমসির বিক্ষোভের পাল্টা নৌসাদ। কালীঘাটের লাঠি চার্জ, কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। বন্দুক হাতে কালীঘাট রোডে ঢুকলো বাহিনী। আমাদের সবচেয়ে বেশি ভোট যেখানে সেখানে এসে উনি প্ররোচনা দিচ্ছিলেন, শুভেন্দুকেই নিশানা কাজরির। বোতামে ব্ল্যাক টেপ, অভিযোগ পেয়ে যাওয়া ফলতার বিজেপি প্রার্থীকে চোর স্লোগান, যা করলো কেন্দ্রীয় বাহিনী। সব খেলা শেষ, ভোটের সকালেই বড় দাবি শ্রমিকের। মমতার বক্তব্য শুনে শুভেন্দু বলে দিলেন সেই ফলতা। ইভিএমের টেপ লাগানো, ছবি পোস্ট করে অভিযোগ বিজেপির। দাবি পুনর্নির্বাচনের, কথা শ্বাস শুভেন্দুর। ভোটের দিন কালবৈশাখী কলকাতায়, 60 কিমি বেগে ঝড়ের পূর্বাভাস। দক্ষিণের 2 জেলায় হতে পারে ভারী বৃষ্টিও। কালীঘাটের শুভেন্দুর দৌড়, চোর স্লোগান শুনেই ফোন বাহিনীকে প্রভাবিত করার অভিযোগ কাজরি বন্দ্যোপাধ্যায়। প্রতিবার মহিষাসুররা আসে, জয়ী হন মা দুর্গায়। ভোট দিয়ে বেরিয়ে বিজেপিকে খোঁচা শুভশ্রীর। পানিহাটিতে জয় বাংলা বনাম জয় শ্রীরাম বুথ পরিদর্শনে গিয়ে হেনস্থার শিকার রত্না দেবনাথ, তুঙ্গে উত্তেজনা। আমি ডাস্টবিন নয়, চুপ থাকবে না প্রার্থ। ভোট না দিয়ে কার্বাইড বোমা ফাটালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। গাজিয়াবাদে অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢাকলো আকাশ। উদ্ধার কার্যে গতি আনতে কড়া নির্দেশ যোগী আদিত্যনাথের। শ্যামপুকুর থেকে কাঁচরাপাড়া, দিকে দিকে বিজেপি তৃণমূল সংঘাত। কেন্দ্রীয় বাহিনীর সামনেই চলল লাঠি উঁচিয়ে তারা। হাসপাতাল থেকে সোজা বুথে অ্যাম্বুলেন্সে চড়ে ভোট দিলেন আক্রান্ত তৃণমূল সাংসদ মিতালি বাগ। বেহালায় তৃণমূলের ক্যাম্প ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীর কর্মীদেরও মারধর, রক্তাক্ত একাধিক। বাংলার পরিস্থিতি ভালো নয়, ভোটের দিনে বিস্ফোরক রুদ্রনীল ঘোষ। লক্ষ কোটি ডলারের ঢাকা, ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে আমেরিকার অত্যাধুনিক মিসাইল ভান্ডার। ক্যানিং পূর্বে তৃণমূলের বাধার মুখে আইএসএফ, আরাবুলের অভিযোগ কখনো ভোট করতে দেয়নি শওকত, এখন কষ্ট। ভোটের মাঝে মমতাকে বেআব্রু, বিজেপির কীর্তিতে নির্বাচন কমিশনের ঘুম ভাঙার অপেক্ষায় অরিত্র। সকাল থেকে অ্যাকশন মোডে সিংঘাম অজয়, কনভয় নিয়ে ঘুরছেন বুথে বুথে। নিয়ম ভাঙলেন মমতা, দুপুর পর্যন্ত অপেক্ষা না করে সকাল থেকেই ভবানীপুরের রাস্তায়। শুভেন্দু বললেন, ঠেলায় না পড়লে। হাত ধরে ভোট দিতে গিয়েছিলাম, ঝরঝর করে বলছেন স্মৃতি জুড়ে শুধুই তামান্না। ভাঙর আজ এনআইএর দখলে, কাদের গ্রেফতার করবেন জানেন? প্রথম দফায় বিজেপি কুপকাত হয়েছে, এই দফায় দফা রফা হবে। ভোট দিয়ে বেরিয়ে বললেন অভিষেক। জগদ্দলে ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। শান্তিপুরে উত্তেজনা, বিজেপির ক্যাম্প অফিস ভেঙে চুরমার। বুথের ভেতর নিজেদের মধ্যে ঝামেলা করছিলেন, 2 এজেন্টকে চ্যাংদোলা করে বের করে দিল কেন্দ্রীয় বাহিনী। সমূহ পিতৃতন্ত্রের বিরুদ্ধে এক নারীর লড়াই, বাঘিনীর সম্বোধনে মমতা স্তুতি মিমির। আমরাই জিতছি, এবার বিচার হবেই, ভোট দিয়ে বললেন অভয়ার মা। সিংঘাম আইপিএস এর ভুয়ো ভিডিও পোস্ট, মহুয়া মৈত্রের বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ। ভোটের পরে 2 মাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, হারের আশঙ্কায় ঘোষণা সার। ভোট চুরির নয়া কৌশল ফাঁস, নির্বাচন কমিশনে দৌড়ল বিজেপি নেতা শুভেন্দু। হাজার হাজার নাম বাদ মতুয়া খবিকে চূর্ণিতে বিসর্জন পদ্মের, কৃষ্ণগঞ্জে গড় রক্ষা নিয়ে চিন্তায় বিজেপি। ভোটের আগের সকালে হার হিম করা হুমকি, বিজেপি নেতাদের দরজায় সাদা থান ও সিঁদুর। সিংহাম হবে নাকি পুষ্পা, দ্বিতীয় দফার ভোটের আগেই বড় মন্তব্য দিলীপের। ট্রেন্ড বজায় থাকবে, দাবি দাবাং নেতার। ভোটে কারচুপি করতে নকল আঙুল কিনেছে তৃণমূল, শুভেন্দুর দাবিকে অবাস্তব বলল শাসক দল। নিজের ভোট কেন্দ্রে প্রথম ভোট দিলেন রূপা গঙ্গোপাধ্যায়, ইভিএম নিয়ে তুললেন একের পর এক অভিযোগ। হুঁশিয়ারির পরদিনই মুখোমুখি সিংঘাম অজয় পাল এবং পুষ্পা জাহাঙ্গীর, পুলিশ পর্যবেক্ষকের সামনে জয় বাংলা স্লোগান। আইপিএস অজয় পাল শর্মাকে নিয়ে বিজেপির পোল খুললেন অখিলেশ, কি বললেন? প্রমাণ দেখান, দিদির মৃত্যুর পর তার টাকা তুলতে গিয়ে প্রশ্নের মুখে ভাই, কবর খুঁড়ে দেহাংশ তুলে ব্যাংকে হাজির প্রৌঢ়। পাঞ্জাবে আপ ছাড়ছেন আরো 2 সাংসদ, দাবি আকালি দলের, ফের ধাক্কা কেজরিওয়ালের দলে। ভাঙড়ে নওশাদকে ঘিরে বিক্ষোভ, আইএসএফ প্রার্থী বললেন, মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে, এটাই আমার জয়।
আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নিন বিস্তারিত খবর। মহারণের দ্বিতীয় দফা আজ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ। মোট 7 জেলায় 142টি আসনে ভোট গ্রহণ হবে। 3,21,75,299 জন ভোটাররা নিজেদের মতামত জানাবেন ব্যালট বক্সে। ভাগ্য নির্ধারণ হবে 1,448 জন প্রার্থী। দ্বিতীয় দফায় একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছে। এবারের সবথেকে বেশি হাড্ডাহাড্ডি লড়াই ভবানীপুরে। বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াই বিজেপি নেতা তথা শুভেন্দু অধিকারীর। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু, চলবে সন্ধে 6টা পর্যন্ত। আগামী 4 মে ভোটের ফলাফল প্রকাশ হবে। তখনই জানা যাবে পশ্চিমবঙ্গের গদিতে কে বসতে চলেছে। শেষ দফার ভোটে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড়। বারবার বিক্ষোভের মুখে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের আইএসএফ প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে যায় কয়েকজন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ক্ষুব্ধ নওশাদকে বলতে শোনা যায়, মারবে নাকি। জানা গিয়েছে ভাঙড়ের সাইহাটিতে আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। নওশাদ সিদ্দিকীকে ঘিরে ধরে ক্রমাগত স্লোগান দিতে থাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শান্তিপূর্ণ পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে অশান্ত করার চেষ্টা, তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ নওশাদের। এক বিক্ষোভকারীকে নওশাদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, আপনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। পাল্টা নওশাদ বলে, ছবি তুলে রাখো। তারপরই ওই বিক্ষোভকারীর দিকে এগিয়ে গিয়ে নওশাদ বলেন, মারবে নাকি, আমায় মারবে। এর পাশাপাশি জয় বাংলা স্লোগান শুনে নওশাদ বলেন, শওকত সাহেব আছেন তাই একটু উত্তেজিত হয়ে বলছে, আমিও বাংলায় জয় চাই, তবে চোর মুক্ত বাংলা। সেই জন্যই আমি আজ রাজনীতিতে। আজ 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট পশ্চিমবঙ্গের 7 জেলার 142টি আসনে। এর মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। সেখানে বিভিন্ন জায়গা থেকে ভোট দানে বাধা সহ একাধিক অভিযোগ এসেছে সকাল থেকেই। আর তা শুনে অনেক জায়গাতেই ছুটে যান ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। বিক্ষোভের মুখেও পড়েন তিনি। ভাঙড়ের সাইহাটির পাশাপাশি ভাঙড়ের প্রাণগঞ্জেও বিক্ষোভের মুখে পড়েন নওশাদ। তাকে দেখেই ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। ভাঙড়ের প্রাণগঞ্জে ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ উঠতেই ঘটনাস্থলে যান নওশাদ। সেখানে যেতেই তাকে দেখে তৃণমূলের কয়েকজন জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী পুলিশকে লাঠি চার্জ করতে হয়। প্রাণগঞ্জের 233 এবং 234 নম্বর বুথে ভোট দানের বাধার অভিযোগ পেয়ে সেখানে পৌঁছন ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। তিনি আসতেই শুরু হয় গন্ডগোল। একদল লোক জড়ো হয়ে জয় বাংলা স্লোগান দিতে থাকে। সেদিকে রীতিমতো তেড়ে যান নওশাদ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নিমেষে। এরপর কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ করে জমায়েত সরিয়ে দেয় বলে খবর। তারপর শুরু হয় ভোট গ্রহণ। সাময়িকভাবে উত্তেজনা ছড়ালেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্বাভাবিকভাবেই চলছে ভোট গ্রহণ। এলাকা ছেড়ে নওশাদ সিদ্দিকী চলে যান বলেও জানা গিয়েছে। কালীঘাটে শুভেন্দু অধিকারী। শুভেন্দু কালীঘাটে ঢুকতেই ধুন্ধুমার। তাকে দেখে একাধিক স্লোগান ওঠে ওই এলাকায়। যারা স্লোগান দিচ্ছিলেন তাদের থামানোর চেষ্টা করেন কলকাতা পুলিশের কর্তব্যরত আধিকারিকরা। তারপরই কমিশনে ফোন করে অভিযোগও জানান শুভেন্দু অধিকারী। কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে একের পর এক ফোন করতে থাকেন শুভেন্দু অধিকারী। হরিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশনে ছিলেন শুভেন্দু অধিকারী। এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এছাড়াও তিনি বলেন, আমার ভোটারদের সঙ্গে অশান্তি করে তিনি, লাইন স্লো করে দেওয়া হচ্ছে, ওর সঙ্গে র্যাফ এসেছে, শান্তিপূর্ণ ভোট গ্রহণ কেন্দ্রে এসে অশান্তি করছেন উনি। তারপরই জয় হিন্দ ভবনের সামনে লাঠি চার্জ শুরু করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জটলামুক্ত করতে লাঠি চার্জ শুরু করে পুলিশ। যারা জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন তাদের ছত্রভঙ্গ করতেই এই পদক্ষেপ করা হয়। কালীঘাট রোডেও লাঠি উঁচিয়ে ঢোকে পুলিশ। অন্যদিকে বন্দুক হাতে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যায় কেন্দ্রীয় বাহিনীও। এর মধ্যে আটকে যান কলকাতা পৌরসভার 73 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়। তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান তৃণমূল কর্মী ও সমর্থকরা। সম্পূর্ণ ঘটনায় ক্ষোভ প্রকাশ্য করতে দেখা যায় তাকে। এদিন শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা স্লোগান ওঠার পর পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি সমর্থকরা। আর তারপরই কমিশনে ফোন করে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। আর তারপরই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে জটলা মুক্ত করে ওই এলাকা থেকে। যেমনটা আশঙ্কা করা হয়েছিল সেটাই হলো। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়। কালীঘাটে এদিন জয় হিন্দ ভবনে বুথ পরিদর্শনে এসেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই তাকে ঘিরে ক্রমাগত জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল সমর্থকরা। ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায় বলছেন, এখানে শান্তভাবে ভোটদান চলছিল, উনি হঠাৎ করে এসে আমার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। আমাদের সবচেয়ে বেশি ভোট যেখানে সেখানে এসে উনি অশান্তি করার চেষ্টা করছে।
আমরা এসে থামানোর চেষ্টা করেছি, কিন্তু মানুষের আবেগ তো আটকানো যায় না। তারা সবাই বলছেন যে আমরা শান্তিভাবে ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু উনি এসে প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি বলেছেন যে ভোটটা ঠিক জায়গায় দেবেন। উনি কে বলার যে ভোট কে কথায় দেবে? ওনাকে নাকি আক্রমণ করা হয়েছে, কোনো প্রমাণ আছে? সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে। কেউ ওনাকে আক্রমণ করেনি। শুভেন্দু অধিকারী ওই নির্দিষ্ট বুথে যেতে সেখানে বিদায়ী বিরোধী দলনেতাকে ঘিরে চোর চোর স্লোগানও দেওয়া হয়। কাজরি বন্দ্যোপাধ্যায় আরো বলেন, ভোটের লাইনে দাঁড়িয়ে কে কোথায় ভোট দেবেন তা বলার উনি কে? ভোটারদের পাশে গিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছেন। ওনার পাশে দাঁড়িয়েই অনেকেই জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। স্বাভাবিকভাবেই ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে এসে যদি জয় শ্রীরাম স্লোগান দেন, তাহলে তো এখানকার ৫০০ জন মানুষ জয় বাংলা বলে চেঁচাবেনি। উনি বলছেন সবাই নন ভোটার, কিন্তু উনি যাদের নিয়ে এসেছিলেন তারা সবাই নন ভোটার। এদিন যখন জয় বাংলা স্লোগান ওঠে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে, তখনই বিজেপি কর্মী সমর্থকরাও পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন। এরপরই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। শুভেন্দু অধিকারী কমিশনকে ফোন করেন, দ্রুত সিআরপিএফ পাঠানোর জন্য ফোনে বলেন তিনি। শুভেন্দু অধিকারী ফোন করার ৫ মিনিটের মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে লাঠি চার্জ শুরু করেন। জমায়েত দ্রুত সরানোর জন্য কড়া পদক্ষেপ নেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনীর আসরে নামার পর কিছুক্ষণে ভোট পর্বে বিঘ্নিত হওয়ার পর ফের শুরু হয় ভোটদান। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্রে ভোট, সেখানেও তিনি জিতবেন। ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে উদ্দেশ্য করে চোর স্লোগান উঠল। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো। জমায়েত হঠাৎ লাঠি চার্জ করে কেন্দ্রীয় বাহিনী। ফলতা বিধানসভা কেন্দ্রের বেলসিংহ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কিছুক্ষণ আগে এখানে উত্তেজনা ছড়ায়। উত্তেজনা প্রশমনে লাঠি উঁচিয়ে ধাওয়া করে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা সেই বুথে যান। এখানে ইভিএম ঠিক নেই এবং টেপ দেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল তার। এই অভিযোগ পেয়ে তিনি যান। সেখানে তিনি গেলে তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেওয়া হয়। সেই সময় বুথের কাছে একটা জমায়েত তৈরি হয়ে যায়। সেই জমায়েত হঠাৎ কেন্দ্রীয় বাহিনীকে লাঠি চার্জ করতে হয়। সেই সময় কয়েকজন মহিলা পড়ে যান, কয়েকজন রাস্তার পাশে ঝোপে পড়ে যান। কিছুক্ষণ আগে এই পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী। ফলতায় ইভিএমে বিজেপির বোতামে ব্ল্যাক টেপ, এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে। এ নিয়ে এবার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বিজেপিকে ভোট দিতে বাধার অভিযোগ তুলেছেন অমিত মালব্য। ফলতার বুথে বিজেপির বোতাম ব্ল্যাক টেপ দিয়ে ঢাকা, এটাই ডায়মন্ড হারবার মডেল। এই মর্মে পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। একই কায়দায় ডায়মন্ড হারবারে জিতেছিলেন অভিষেক। ফলতার একাধিক বুথে পুনর্নির্বাচন দাবি জানিয়ে লেখেন অমিত মালব্য। ফলতার ১৪৪, ১৮৯ নম্বর বুথে পুনর্নির্বাচন দাবি বিজেপি নেতার। রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। প্রথম দফার ভোটে কিছু বিক্ষিপ্ত গন্ডগোল বাদ দিলে অনেকটাই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল। ভোটও পরে রেকর্ড হারে। কাজেই দ্বিতীয় দফার ভোটও যাতে সেই সাফল্য ধরে রাখা যায়, তার জন্য মরিয়া নির্বাচন কমিশন। হিংসা ঠেকাতে প্রথম থেকেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও দ্বিতীয় দফার ভোটে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। শেষমেশ নির্বাচন কতটা নির্বিঘ্নে শেষ হয় সেটাই দেখার। সকাল সকাল ভোটের দিন রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল তখন ৭টা বা ৭:৩০। এমন দৃশ্য কখনো দেখেছেন বলে মনে করতে পারেন না শহরবাসী। কারণ এত সকাল সকাল ভোটের দিন বেরোন না তৃণমূল নেত্রী। কিন্তু এবার তিনি নিজের নিয়ম মেনেই নিজেই ভাঙছেন। বলছেন সারাদিন দলনেত্রী হিসেবে রাস্তাতেই থাকবেন। ভোটের সকালেই তিনি অভিযোগ করেন তার কেন্দ্রের মধ্যেই নামিয়ে দেওয়া হচ্ছে তার ব্যানার, ছিঁড়ে ফেলা হচ্ছে। এই অভিযোগ শুনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যানার খুলে দেওয়া হচ্ছে, কে খুলছে? খুব অন্যায়। এসব কাজ তো তৃণমূলের কাজ। এত শক্তি কে পেয়ে গেল যে মুখ্যমন্ত্রীর ব্যানার খুলে দেওয়া হচ্ছে? সব খেলা শেষ। আগে বাজার করিয়েছি, বাড়ি বাড়ি ঘুরিয়েছি, এখন বুথে বুথে ঘোরাচ্ছি, সব খেলা শেষ। ভবানীপুরে মমতার অভিযোগের পাল্টা কটাক্ষ করলেন শ্রমিক ভট্টাচার্য। এদিন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কতগুলো অবজারভার নিয়ে আসা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে অনেক পুলিশ অফিসার নিয়ে আসা হয়েছে, এবং যারা বাংলাকে বোঝে না। কালকে রাতে বাবাই ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এত পপুলার ছেলে ওই এলাকায়, তার বাড়িতে গিয়ে রাত 2টোর সময় পৌঁছে গিয়েছে সিআরপিএফ ফোর্স। রাজ্য পুলিশকে ছাড়া, স্থানীয় পুলিশকে ছাড়া তার বাড়িতে আক্রমণ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, অনেকগুলো ভোটের থেকে এবারের ভোট অন্যরকম। আপনারা দেখে নিয়েছেন, গতকাল কোথাও টু শব্দ করতে পারেনি। এইসব রাস্তায় কেউ ঢুকতে পারতো না। জমায়েত করে রাখতো, ভয় দেখাতো, বাইক বাহিনীর দাপাদাপি থাকতো, রেডিমেড লোকজনকে নিয়ে ওয়ার্ড লুট করতো, গোটা ফাঁকা শুনশান। এ গণতন্ত্রের মহোৎসব। নির্বাচন কমিশন পরিবেশ পাল্টে দিয়েছে। 2 দফার ভোটে জনতার রায় কোন দিকে, উত্তর মিলবে 4 মে।
ফলতায় তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান নাম না করে বিজেপির অভিযোগ সেই জাহাঙ্গীরের দিকে। অভিযোগ বেশ কয়েকটি বুথে এমনভাবে ভোট লুটের চেষ্টা করছে তৃণমূল। ভোটের দিনে আবার আলোচনায় ডায়মন্ড হারবারের সেই ফলতা। ইভিএম কারচুপির অভিযোগ তুলল বিজেপি। অভিযোগ ফলতার কয়েকটি বুথের ইভিএমে নাকি টেপ লাগানো রয়েছে। এমন একটি ছবি পোস্ট করে আবার ওই বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি। ফলতার এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কি অভিযোগ বিজেপির? তারা যে ছবি পোস্ট করেছে তাতে একটি ইভিএমের ছবি রয়েছে। সেই ইভিএমে 3 এবং 4 বোতামের উপর টেপ লাগানো রয়েছে। 3 নম্বরে রয়েছে বিজেপি প্রার্থী আর 4-এ সিপিএম। বিজেপির অভিযোগ ভোটারেরা যাতে তাদের প্রার্থীকে ভোট দিতে না পারেন সেই কারণে ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে। বিজেপির অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। ফলতায় তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান নাম না করে বিজেপির অভিযোগ সেই জাহাঙ্গীরের দিকে। অভিযোগ বেশ কয়েকটি বুথে এমনভাবেই ভোট লুটের চেষ্টা করছে তৃণমূল। এটাকে ডায়মন্ড হারবার মডেল বলে উল্লেখ করেছে বিজেপি। বিরোধী দলের আরো অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবেই ডায়মন্ড হারবারে জিতেছেন। সোমবার থেকেই আলোচনায় ফলতা। রবিবার রাতে এই ফলতায় কয়েকজনের বাড়িতে যায় পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা। সেই বিষয় তুলে রবিবার রাত থেকেই সরব। সেই আবহে সোমবার অজয় পালের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে সামনে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরে কথা বলতে দেখা যাচ্ছে অজয় পালকে। দাবি করা হচ্ছে ভিডিওটির ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির কাছে। সেখানে তৃণমূল প্রার্থীর পরিবারের সদস্যদের উদ্দেশ্যেও বার্তা দিতে দেখা গিয়েছে। তারপর থেকেই তৃণমূল অজয়ের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। মঙ্গলবার সেই অজয় এবং জাহাঙ্গীর মুখোমুখি হন। ফলতায় তৃণমূলের কার্যালয়ের সামনে অজয় পালের কনভয় যাওয়ার সময় জাহাঙ্গীরের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। ওঠে জয় বাংলা এবং গো ব্যাক স্লোগান। তবে অজয় পাল দমেননি। দিনভর তিনি নিজের এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেরিয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখেছেন। ভোটের দিন সকাল থেকে তিনি বেরিয়ে পড়েছেন, খতিয়ে দেখছেন পরিস্থিতি। কলকাতা সহ মোট 8টি জেলায় আবহাওয়া সংক্রান্ত এই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে 2টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিন কালবৈশাখীর পূর্বাভাস কলকাতায়। ঝড় হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার বেগে। কলকাতা সহ মোট 8টি জেলায় আবহাওয়া সংক্রান্ত এই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে 2টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার হাওয়া অফিস বুলেটিন দিয়ে জানিয়েছে হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গের উত্তরাংশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা 0.9 কিলোমিটার। এছাড়া উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। তা উত্তরপ্রদেশ বিহার হয়ে পশ্চিমবঙ্গের উপরে অবস্থিত ঘূর্ণাবর্তকে ভেদ করেছে গিয়েছে বাংলাদেশ এবং অসমের উপর দিয়েও। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দিয়া আবারও ফিরে আসবো আগামী পর্বের নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।